আবু জেহেল কি নবীর ওয়াজ শোনেনি? আপনাদের চাইতে ভালো। আপনার তো বসে থেকে শুনতেছেন, ওই খাড়া হয়ে শুনছে। সকালবেলা মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি রে। দেখছেন, বুঝলি সে তোর ওয়াজ চলবি? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু সুফিয়ান আবু জেহেলের উকিল, বলতে যেটা শুনতে রাত কোন দিক দিয়ে গেল বলা যায় না, সেইটা ধরলে ক্ষতি কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই এমন প্রশ্ন করেছিস, এরা হক কথা বলতে গেলে এতগুলো মানুষের সামনে বলা যাবে না, তোর কানে কানে বলা লাগবে, কারণ হক কথা জোরে বলা যাবে, জোরে বললে আজরাইল ধরার আগে পুলিশ ধরিবে। আজকাল অনেক মানুষ কিন্তু আমরা আজরাইল ধরার চিন্তা করি না, আজরাইল ধরা হলো হক। জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ ধরার ভয়ে আলুর বাগড়ের মধ্যে লুকে আছে, কম্বল নিচে একটা পারছে, উপর একটা গাওয়ার দিছে কালো, যেন বুঝবার না পারে। কি ধরার ভয়ে? পুলিশ ধরার ভয়। তো আজরাইল পুলিশের পোশাক পরে ঠিক আছে, বলতেছে কি খবর ভাই? হাই রে হাই, এই জায়গায় পুলিশ, তুমি কেমনে খবর পেলে? না রে ভাই, আমি পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান দেয়ার বলে, আল্লাহ রে, খালি পুলিশ ধরার চিন্তা করছি, আজরাইল ধরার চিন্তাই করিনি। আজকে আমাদেরকে যেটা ধরবি সেটার চিন্তা নাই, পুলিশ ধরার চিন্তা করলে হবে না, যে কোনো মুহূর্তে আমাদেরকে আজরাইল ধরবে আল্লাহর হুকুমে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে হক কথা জোরে বলা যাবে না, তোর কানটা আমার মুখের কাছে দে। আবু সুফিয়ান যখন কানটা মুখের কাছে দেয়, আবু জেহেল চারিদিকে তাকাইছে, ফিসফিস করে বললে যদি কেউ বুঝবার ভয়, এই জন্য চারিদিকে তাকায় দেখে পরিষ্কার কেউ নাই। বলতেছে আবু সুফিয়ান, এই কোরআন ধরলে, এই কোরআন যদি আমরা ধরি তাহলে আমাদের মতন ভুয়া নেতাগিরি নেতৃত্ব চলবে না। আমরা যারা নেতাগিরি করতেছি আমরা হলাম ভুয়া। জোরে কোন কি? কথা কন না কেন, জোরে কি? এই ভুয়া নেতাদের নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আল্লাহর কোরআনের যদি দল করেন, কোরআনকে যদি আপনারা গ্রহণ করেন, তাহলে মসজিদে মুসল্লি ডাকা লাগবে না, মুসল্লি ভরপুরে মসজিদ একতলা থেকে দোতলা এমনি হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো এই ওয়াজ দিয়া আল্লাহর নবী মক্কায় কোনো মসজিদ নির্মাণ করেন নাই, মক্কায় নামাজ পাইছেন নবুয়তের 10ম বৎসরে, কিন্তু মসজিদ বানান নাই। হিজরত করে যখন মদিনায় গেলেন, সর্বপ্রথম যেই মসজিদটা বানালো সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার প্রথম মসজিদ কোবায় কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে যায়, তার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। এত সওয়াব কাবাতেও নাই। কাবাতে যদি 1 রাকাত নামাজ পড়েন 1 লাখ রাকাত নামাজের সওয়াব হবে। মদিনার মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়েন 50,000-এর হবে। বাইতুল মুকাদ্দাস যেইটা ইহুদিরা দখল করবার চায়, ওখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। আর প্রথম মসজিদ মসজিদে কোবায় যদি 2 রাকাত নামাজ পড়েন, একটা উমরা হজের সওয়াব। তাহলে আল্লাহর নবী প্রথম মসজিদ বানালেন মসজিদে কোবা। মসজিদে কোবা বানানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আইন করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। দুনিয়ার মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, সে যদি মুসলমান হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তাহলে প্রধানমন্ত্রী খালি 564টা মসজিদ বানালে হবে না, এই মসজিদে যেন মুসল্লি হয় তার জন্য আল্লাহর আইন চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর আইন হলো আযান দেওয়ার পরে বীরগ্রাম বাজারে একটা মুসলমান ঘুরবার পারবে না। আযান দেওয়া মানে কি মুয়াজ্জিন ডাকছে না আল্লাহ ডাকছে?
জোরে কোন মুয়াজ্জিনের কণ্ঠে ডাকটা কার? আল্লাহ ডাকতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর তুমি দোকানদারি করো মিয়া। আল্লাহর আইন হলো আযান হওয়ার পরে যারা দোকানদারি করবে, ঘোরাফেরা করবে, ওদেরকে ধরো মসজিদের কাছে একটা রিমান্ডের ঘর বানাও, রিমান্ডের ঘর বানায় ওর পাশার কাপড় খুলে পাশার উপরে 10টা করে বাড়ি মারো। এই আইনটা যদি চালু হয়ে যায়, বাংলাদেশে একটাও বেনামাজি থাকবে না, আর সবাই যদি নামাজি হয়। এরকম ওয়াজ করার দরকার নাই, মক্কা মদিনায় ওয়াজ হয় না, এই কারণে হয় না। ইন্নাস সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো ওয়াজ পারবে না, কোনো ওয়াজ দিয়ে মানুষ ভালো হবে না। মানুষকে ভালো হতে গেলে নামাজ লাগবে। জোরে কোন কি লাগবে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ পড়ার কথা নাই, নামাজ ধরার কথা। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আজকের মাহফিলটা কিসের জন্যে? মসজিদের জন্যে, ঠিক না? আর মসজিদ কিসের জন্যে? নামাজের জন্যে। এই জন্যে কথাটা খেয়াল করবেন। কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি, এটাকে সামনে নিয়ে আমাদের ওয়াজ হবে। এখনকার অধিকাংশ যুবকেরাই নামাজ পড়বার চায় না। এই যে সব যুবকেরা বসে আছে, মাহফিলের প্যান্ডেল ছোট হোক, কিন্তু শ্রোতারা অধিকাংশই যুবক। সুবহানাল্লাহ বলেন। আমি যখন আগে এলাকায় ওয়াজ করতাম, এরা হয়তো আমাকে দেখেইনি, এরা ওই মোবাইলে দেখছে, ফেসবুকে দেখছে, ইউটিউবে দেখছে, দেখে দেখে কই ওটাই তো রে। আমি বিনগ্রাম বাজারে বহুবার, এই মসজিদ, আপনাদের মসজিদ তখন এমন ছিল না, ভাঙ্গাচুর একটা ছিল, ওইখানে আমি নামাজ আদায় করতাম। তখন তার গাড়ি ছিল না, মোটর সাইকেল থামায় এলাকার মুরব্বীগুলো এসে বলতে রে আমাকে বোঝ বেশি রে। তো যাই হোক, আজকে যুবকদেরকে আমি বলতেছি বাজান, কোবা একটা জায়গা, পল্লী, কোবা পল্লী, ওটা একটা জায়গা। যেরকম প্রত্যেকটা জিনিসের শাব্দিক অর্থ হয় না, কতগুলো জিনিস আছে। যেরকম আপনাকে বিন গ্রাম, এখন যদি বলেন হুজুর বিন গ্রাম মানে কি, আমি যদি বিন হলো সাপের বাঁশি, গ্রাম হলো গ্রাম, এইভাবে একটা আজগুবি অর্থ করে দিলে হবে না। ওটার নাম আগে থেকেই ছিল কোবা। তো যাই হোক, তারপরে ডিকশনারি দেখলে একটা অর্থ বাড়াবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আল্লাহ কি বলতেছেন। ইয়া দেখেন, নামাজের কথা বলার আগে আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু আমানুস্তাঈনু বিসসবরি, তারপরে বলতেছে ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নামাজ কার জন্যে? বেঈমানদের জন্য না ইমানদারের জন্য? এই দেখেন, সেজন্য আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের জন্য 1 নম্বর কাজ কি? ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করা। আগে বলা হয়েছে ইমানদার। এখন আমরা এখানে যারা বসে আছি, নামাজ না পড়লেও আমরা ইমানদার। অনেকে এরকম বলে আমি না নামাজ পড়ি না, তাই বলে আমার ইমান নাই। আপনারা বলেন তো, যে ব্যক্তি বলে আমি না হয় নামাজ পড়ি না রে, তাই বলে কি আমার ইমান নাই? আপনারা ওই ব্যক্তিকে কি উত্তর দিবেন? ওই ব্যক্তির জন্য বুখারী শরীফের কিতাবুস সালাত, আল্লাহর নবী বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস, তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। তাহলে মাগরিব এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছে, এরা মুমিন না কাফের? কথা কন না কেন ভাইরে? এখন আমার সঙ্গে বলা লাগবে, যারা বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি, দেখেন
যুবকের একটাও বলতেছে না। জবান খুলে বলতে হবে বেনামাজি, আরো জোরে জোরসে বলুন। এখন নামাজ না পড়েও যারা কাফের কাফের মিছিল করতেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ, আমি আর কান্দত বসে থেকে দেখছি আল্লাহ ওই এশার নামাজ পড়েনি, ওই বিনগ্রাম বাজারের মধ্যে ঘোরাফিরি করছে, এরপরে বক্তার কথা মতো কাফের কাফের মিছিল করতেছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক, ফজর থেকে যদি নামাজ শুরু করে দেয়, অতীত জীবনের যত না পড়া নামাজ পড়ার গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারাই আল্লাহর সঙ্গে কুফুরি করবে। করতে গেলে 1 নম্বর হলো নামাজ। জোরে কানে 1 নম্বর কি? সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমান সম্পর্কে যদি আমাদের একটু শোনায় দেন। রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। আমল বিল আরকান, ঈমান অনুযায়ী তাকে আমল করা লাগবে। আমরা যারা এখানে বসে আছি ভাইজান, এখন ঈমানের পরে ঈমান রক্ষা করার 1 নম্বর যে বিষয় তার নাম হলো নামাজ। এখানে আল্লাহ কেন বললেন বিশ্ববরি ওয়াসসালাহ? মানুষের ধৈর্য খুবই কম, তাই না? দেখবেন একটা মানুষ দুনিয়ার কাজ কাম করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করতেছে, ওই জায়গায় অধৈর্য নাই। কিন্তু মসজিদের মধ্যে যদি ঢোকে, নামাজ হবে 4টায়, মনে করেন আসরের নামাজ কয়টায় হবে? 4টায়। উনি যদি 5 মিনিট আগে ঢোকে, দেখবেন ওই 5 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখবি। কয়বার? আবার দেখবি। পাশে একজন বলি ভাই আর কয় মিনিট রে? তো বলতেছে এখনো 3 মিনিট আছে ভাই। ওই হামনি এসে বলতেছে এখনো 3 মিনিট আছে ভাই। ওই আবার বলতেছে আজকে ঘড়ি লড়তিছে না রে আজকে। এই জন্য আল্লাহ বলেছেন বিশ্ববরি, বিশ্ববরি ওয়াসসালাত। তুমি এমন একটা ঘরের মধ্যে ঢুকেছ, যে ঘরের মধ্যে তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ রহমত অবারিত তোমার উপর বর্ষণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি তখন আমরা কি বলি? আল্লাহুম্মা আফতাহলি, বলেন আপনারা বলেন না? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। তার বাংলা কি? 20 বছর হলে নামাজ পড়ে দোয়া পড়ে ঢোকে। আমি জিজ্ঞাসা করলাম ভাই এই যে আপনি দোয়া পড়লেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়ার বাংলা কি? সবাই বলে হুজুর হামু কই এত বাংলা অর্থ জানি না। হিন্দু মসজিদে ধার যায় প্রতিদিন, হিন্দু পাড়া মুসলমান পাড়া একই পাড়া। তো একদিন বলছে কে রে তোর ইমাম যে মাঝে মধ্যে কয় সামি আল্লাহুল লিমান হামিদে, এই হামিদে কার বউ রে? তখন কয় ভাই আমি যতদিন হলে নামাজ পড়ি এ হামিদাই কয় রে, হামিদা ছাড়ার কারো নাম কয় না। হুজুরের মায়ের নাম হবি না শাশির নাম হবি আমি তো জানি না। দেখছেন এত বছরের নামাজ পড়ে হামিদা মানে কি সেটাই যাবে না। এরকম মুসল্লি আছে না নাই? জোরে কেন আছে না নাই? তাই একটু খেয়াল করবেন মসজিদের উন্নয়ন গল্পে যখন মাহফিল, আজকে নামাজ নিয়ে কিছু কথা আপনাদের শুনতেই হবে, ঠিক কিনা বলেন? এই নামাজটা ধরা লাগবে। এই নামাজটা ধরলে আমাদের চরিত্র কেমন হবে? আল্লাহ নবী ফজরের নামাজের পরে যেই মাত্র সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম, আলাইকা। আমাকে যখন সালাম দেবেন, দেখেন সালাম দেওয়াটাও শেখা লাগবে। আমাকে যখন সালাম দেবেন তখন কি বলতে হবে? আসসালামু আলাইকুম। আর নবীরে যখন সালাম দেবেন তখন বলতে হবে আসসালামু আলাইকা। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু কবলাল কালাম। কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে, কথা কয় না, কোনো কথা না বলে কি দেওয়া লাগবে? সালাম দিয়ে কথা শুরু করা লাগবে। এখন আপনাদের মধ্যে কেউ যদি আমাকে বলেন হুজুর আসসালামু আলাইকুম, সালাম হবে? কেন হবে না? আগে হুজুর করছেন। তাহলে কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, কে ভাইরে কথা কন না কেন? হবে? আগে কি করছেন? কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, তাহলে তাহলে কেন হবে? আগে জিয়া নবী করলেন। আপনারা যারা হজ করছেন এখানে যারা হাজি আছে, একটা হাজি বলেন তো রাসূলের রওজার পাশে গিয়া ইয়া নবী সালাম আলাইকা কইছেন?
ওই জায়গায় গিয়ে আমরা বলেছি আসসালামু আলাইকা, আগে সালাম তারপরে ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। আগে সালাম তারপরে নবীর নাম। সালাম না দিয়ে নবীর নাম নেওয়া যাবে না। আসসালামু কবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? সাহাবী বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখানে আমার ব্যাপারে বহু বচন, নবীর ব্যাপারে কিন্তু এক বচন। যারা আরবি গ্রামার জানেন তারা বুঝতেছেন, কা হলো এক বচন, কুমা হলো দুই বচন, কুম হলো বহু বচন। আমার দুই কান্দে দুইটা ফেরেশতা সবসময় থাকে, এ কারণে আমার জন্য বহু বচন আসসালামু আলাইকুম। কিন্তু নবীর জন্য এক বচন হলো, নবীর দুই কান্দে দুইটা ফেরেশতা নাই, এ কারণে নবীরে বহু বচনে দেওয়া লাগবে না। হয়তো বলবেন হুজুর নবীর দুই কান্দে দুইটা ফেরেশতা কেন নাই? ইমাম গাজ্জালী বলেন লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল ঘরের মধ্যে ঢুকে দেখে নবী ঘুম পাড়তেছে। জিবরাইল বলে আল্লাহ নবী ঘুম পাড়ে, এই নবীরে কেমনে তোমার আরশে নিয়ে যাব? আল্লাহ বলে জিবরাইল নবীরে ডাক দাও। জিবরাইল বলে হুজুর কেমনে ডাক দিব? রাসূল বললেন তোমার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে যখন সুরবুরি দেয়, নবী ঘুম থেকে চেতন পায়, বলে জিবরাইল ফেরেশতার সর্দার হয়ে তুমি আমার পায়ের তালুতে আঙ্গুল দিবার পারতা, কিন্তু জিহ্বা দিয়া কেন চেতন করলা? জিবরাইল কান্দেরা বলে নবী গো আপনার এত দাম, স্বয়ং আল্লাহ তাআলা এইভাবে আপনাকে জাগানোর হুকুম দিয়েছে। তাহলে কি বোঝা গেল? ফেরেশতার সর্দার জিবরাইল যদি নবীর পায়ের তালুতে জিহ্বা ঠেকায়, সেই নবীর কান্দে ছড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। নবীর শান, নবীর মর্যাদা, এইটা নবীর উম্মত হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? কম বলক মারছে লাগতি তোষক, আর কম বলক লাগতি মারা ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন মসজিদের দিকে যায়, তখন ফেরেশতা বলে আল্লাহ এটা কে? আল্লাহ বলতেছে যদি বদর যুদ্ধ থাকতো এরা বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যৌবন কালের নামাজটা যে আল্লাহর এত ভালো লাগে ভাই, এ বুড়া হসে চাংলা ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। একটা কথা, ওই যে কাউসারি, মরহুম কাউসারি হুজুর, আমি আগে আপনার দেখতাম, আপনাদের কাছে আসতো, প্রায় মাহফিলে বলতো যখন হচ্ছে চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল, যখন তাকে চামড়া টাইট আল্লাহর সঙ্গে করে ফাইট। রে যুবকেরা, তোমাদের নামাজের এত দাম, সরকারি চাকরি যেমন যৌবন বয়স ছাড়া পাওয়া যায় না, নামাজ হচ্ছে আল্লাহর সরকারি ইবাদত, এইটা যৌবন ছাড়া ঠিক মতো আদায় করা যায় না। কথা কর না কেন? এখন আমি শোনেন, আগে কি করতাম, আমি এই যখন সেজদা থেকে উঠতাম না, আমি কিন্তু একবার হাঁটু হাত দিয়ে উঠতে পারতাম। আমার কথাই বলতেছি, সেজদা ওঠার সময় হাঁটু হাত দিয়ে কি শক্তি চালিয়ে উঠতাম। কিন্তু এখন দুইবার ভর দেওয়া লাগে, আগে এর থেকে হাতে না এটি এক ভর, তারপর আবার এই সাইডে ভর দিয়ে তারপর ওটা লাগে। অনেক সময় মনের অজান্তে বের হয়, মানে মাজাত লাগতেছে, আল্লাহ কয় তোর কালে জুয়ান কালে নামাজ না থাকতো তোকে লাত্তি দিয়ে নামাজের খাতার থেকে নাম কেটে দিতাম। কিন্তু তুই আও যাই কর, তুই সরকারি বয়সে চাকরি করছিস, এখন বুড়া বয়সে পেনশন খা। জোরে কোন কথা ঠিক না? কথা কয় না পারে, আমার কথা কি বুঝতে পারতেছেন না? যে সরকারি বয়সে যারা চাকরি করে, বুড়া বয়সে যদি চোখের পাওয়ার কমা যায়, কানের শ্রবণ শক্তি কমা যায়, হাত লিখতে যদি হাত কাঁপে, সরকার কি কয়? যা তোর চাকরি বাদ, তা কয় না, যা বসে থাকা খা, প্রতি মাসে খালি ব্যাংকের কাছে যাবো, যা বেতন পাচ্ছিল তার অর্ধেক দিবি যা। তো সরকার যদি বুড়া বয়সে পেনশন দিবার পারে সরকারি চাকরিকে, তাহলে যারা যৌবন বয়সে নামাজ ধরছে, বুড়া বয়সে যদি ঠিক মতো আদায় করার নাও পারে, ওই যৌবন বয়সের সবের পেনশন আল্লাহ বুড়া বয়সে দিবে। ধরে কথা কন না। আর বুড়া বয়সে যাই নামাজ ধরছে, 1-2 বছরে নামাজ পড়ার পরে লাতিক বলতেছে ভাইরে উঠতে বসতে খুব কষ্ট হয়, তুই একটা সিয়াল লিয়ে মসজিদের কোন থতো যা। তখন লাতি সিয়াল লিয়ে মসজিদের থোছে। আল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি।
রাসূল বলেছে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, চেয়ার প্যাটিকের গোড়ালির সাথে গোড়ালি কোনোদিনও মিল করা যাবে না। কোনো কাতারের মধ্যে যদি চেয়ার থাকে ওই কাতার মাকরু হয়ে যায়। যারা ওই কাতারে নামাজ পড়বে তারা নামাজ হবে, কিন্তু জামাতের কোনো সওয়াব আল্লাহ তাদেরকে দিবে না। এই জন্য যারাই জামাত করতেছে তাদের দায়িত্ব হলো মসজিদ থেকে চেয়ার বের করা। জোরে কোন কথা ঠিক কিনা? তাদের দায়িত্ব। দুই একজন ঠিক কয়, বাদ থাকে কয় না রে, তোরা বুড়া হয়েছিস নাকি রে? যদি আপনি জামাতের সওয়াব চান, প্রতি রাকাতে 27 গুণ সওয়াব যদি আপনি চান, তাহলে আপনার কাফারের মধ্যে কোনো চেয়ার থাকা যাবে না। কারণ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। এই মুরব্বী আবার এত পর আসছে যে করতে গেলে আমার কথা কি মন খারাপ করলে? আল্লাহ রাসূলের নামাজ দেখেন, তিনি ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হচ্ছে। আল্লাহ রাসূল যদি কোনো ফাঁকা দেখতেন, এই এই পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, ওই ফাঁকের মধ্যে শয়তান মাথা বের করছে, তার মানে বোঝা গেল কাতার সোজা করা লাগবে, সামনে কাতার পুরা করতে হবে। একটু জামাতের নামাজের নিয়ম আছে না নাই? সেই নিয়মগুলো বলতেছি, কারণ আজকের আলোচনা হলো আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অভিযোগ করেছেন, তিনবার আপনি ডাক দিয়েছেন, আমি দরজা খুলতে পারি নাই, কারণ আমার বইয়ের নামাজ শেষ হতে যতক্ষণ সময় লাগছে ওই পর্যন্ত আমি গর্ত থেকে উঠতে পারি নাই, এই কারণে দরজা খুলতে আমার দেরি হয়েছে। নবী চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কান্দে আর বলে, তালহা রে। ওসমান গনি দৌড়ে এসে তালহাকে বুকের মধ্যে নিয়ে বলে, ভাই আমি না বুঝা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছি, আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দাও। রাসূল বলে, ওসমান রে, তুমি যদি অভিযোগ না করতা তাহলে তালহার কষ্টের জীবনের কথা আমরা কেমনে শুনতে পাইতাম। রে সাহাবীরা দেখো তারা নামাজের কেমন পাগল, এত কষ্টের পরও তারা নামাজ ছাড়ে নাই। উমর ফারুক বলে, রাসূলুল্লাহ, তাহলে কচি মাসুম বাচ্চাকে রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছে আর বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে, এইটার আপনি কি করবেন? তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমি আমার ছোট বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখার পিছনে কারণ হলো আমার বাড়ির দরজায় যে গাছটা দেখতেছেন, খুরমা খেজুরের গাছ, এই গাছটার মালিক হলো একজন ইহুদি। এই গাছটার মালিককে কয়েকদিন হলে খেজুরে পাক ধরছে, রাতের বেলা টস টস করে পাকা খেজুরগুলো গাছের গোড়াত পড়ে। হুজুর, আমি আপনার পিছনে নামাজ পড়বার গেলে ফজরের ওই সময় যদি আমার ছেলে ঘুম থেকে চেতন পায়া ইহুদির গাছের খুরমা খেজুর খায়, আমি একজন মুসলমান আর আমার বাচ্চা ইহুদির গাছের খুরমা খেজুর খাবে, এটা আমি কখনোই পছন্দ করি না। আমি একজন মুসলমান, আমি পেপসি খাবো? আমি একজন মুসলমান, আমি লাইফ বয় সাবান ব্যবহার করব? আমি একজন মুসলমান, আমি বাটা জুতা পরব? এগুলো সব কিছুর মালিক হচ্ছে ইহুদি। একজন ফিলিস্তিনের মা বলেছে, দুনিয়ায় 230 কোটি মুসলমান আর মাত্র 90 লক্ষ ইহুদি। এই 90 লক্ষ ইহুদি বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায়। এ পর্যন্ত 20,000-এর উপর ফিলিস্তিন নিরীহ মুসলমান করা হত্যা করছে। 230 কোটি মুসলমান যদি ফিলিস্তিন ইসরায়েলের দিকে তাকায়া খালি পেশাব যদি করে দেয়, ইসরায়েলের ইহুদিরা ভাইসা দেবে। কিন্তু মুসলমানরা এক হচ্ছে না, এক একজন এক একটা ফতুয়া মারতেছে। কিছুদিন আগে এক ফতুয়া মারল একজন আহলে শায়েকে শয়তান। ও বলতেছে হামাস গ্রুপ নাকি আকীদা ঠিক নেই। শালাকে কপালত জুতে লাত্তি মারা দরকার। বর্তমান প্রধানমন্ত্রী পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর এই শালা মাওলানার সাইজ লিয়া ইহুদির পক্ষে কথা বলতেছে। ডক্টর জাকারিয়া বলছে ইহুদিদের আকীদা ভালো। দেখছেন, দেখেন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, ডক্টর জাকারিয়া বলছে ইহুদিদের নাকি আকীদা ভালো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন।
এসি ঘরের মধ্যে ঘোমটা দিয়া এরা ফতোয়া মারে। আর এই ফতোয়াগুলো আমাদের যুবকগুলো দেখে, দেখার পরে আজকে হামাসকে তারা জঙ্গি বলতেছে। হামাস জঙ্গি না, হামাসের মধ্য দিয়ে ইমাম মেহেদির আগমন হবে দুনিয়া। কারণ ফিলিস্তিনের মা বলেছে আমাদের সন্তানগুলোকে এরা হত্যা করতেছে। কারণ হলো বিশ্বের একজন মা তার সন্তানকে জন্ম দেয়, আর ফিলিস্তিনের একটা মা তার সন্তান জন্ম দেয় না, একটা করে মুজাহিদের জন্ম দেয়। প্রত্যেকটা বাচ্চা ইহুদিদের বিরুদ্ধে যখন থেকে কথা বলা শুরু করে তখন থেকে ইহুদির বিরুদ্ধে স্লোগান দেয়, অস্ত্র নাই হাতে পাথর নিয়ে ইহুদির উপর আক্রমণ করে। ওরা বিশ্বাস করে আল্লাহর জন্য যদি জীবনটা দেওয়া যায়, আল্লাহ বলেছেন তার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন হুজুর, আমার 4-5 বছরের বাচ্চাকে ইহুদির গাছের খুরমা খেজুর থেকে রক্ষা করার জন্যে আমার কান্দে করে মসজিদ দিকে রওনা দেই। মাঝখানে রাস্তায় গিয়ে আমার মন বলতেছে আমার বাচ্চা ও তো নামাজ বোঝে না, ও যদি নামাজকে নষ্ট করে দেয়। কারণ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। আমার ছেলের বয়স হলো 4 বছর, এখন 4 বছরের বাচ্চা আমি কান্দে করে নিয়ে মসজিদে রাইখা দেব। আমরা যখন নামাজ শুরু করব তখন যদি ওর নামাজ নষ্ট করে দেয়। নামাজ ঈদুল ফিতরে আমার ঈদগাহে অনেকগুলো মুসল্লি তাদের ছেলেদেরকে, নানা লাতিদেরকে, দাদা লাতিদেরকে দিয়ে নামাজে যাচ্ছে। বয়স বেশি না, 3 বছর 4 বছর এগুলো ক্লিয়ারছে। এখন আমরা শেষ দাঁত গেছি, ওরা 5-6 জন একত্র হয়ে বলতেছে এরা উপর হয়ে আছে রে। মানে ছোট মানুষ তো শেষ দাঁত বুঝা পায়নি, উপর হওয়া কছে, যেই কছে এরা উপর হয়ে আছে আমার মধ্যে হাসি যাচ্ছে। কয় কি মানে এরা কয় কি রে? কারণ এরা সব সিজার করা, ধরে এখন কি করা, সিজার করা বাচ্চা যদি একত্র হয় আপনি কোনো অবস্থাতে এদেরকে ভালো রাখতে পারবেন না। কারণ পেটর থেকে বের করার পরে আর তো কথা কয় না, ঘুম পাড়তেছে। কারণ আরো 2 দিন পরে ওর জন্ম হবে, কিন্তু টেকা খাওয়ার লোভে ডাক্তার আগেই পেট কাটছে। পেট কাটা দেখে তোর ঘুমই ভাঙেনি, তখন নার্স কয় স্যার পেট তো কাটলেন, ই তো ঘুমের মধ্যে আছে, কি কর্ম? বের কর, বার করে একটা ঘুরেন দে। তখন বার করে এইরকম একটা ঘুরেন দেয়, করে কান্দে ওঠে। ওই যে মাথার ঝাঁকি লাগছে ভাই, ওই ঝাঁকিতে ওরা দোয়া দরুদ দেয়, কান্না থামে না, মোবাইল না দেখলে ভাত খায় না। জোরে কোন কথা ঠিক কিনা? ওরে বাবা! তো এই সিজার করাগুলো একত্রে বলতেছে উপর হয়ে আছে রে। তা আমি না হয় ইমাম মানুষ কোনো মতে হাসিটা কন্ট্রোল করছি, কিন্তু সামনে কাতারে সবাই কালে খ্যাক খ্যাক করে হাসতে হাসতে নামাজ আসে। অন্য নামাজ হলে না আর একবার পড়া যায়, ঈদের নামাজ পড়ার উপায় আছে? আমি মোনাজাতের আগে বললাম ভাইজান, আগামী ঈদের মাঠে 7 বছরের নিচে কোনো বাচ্চা আনা যাবে না। কারণ 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে নিয়ে যাও, সমস্যা নাই। নামাজ হাসি টেনে ঢেটে আবার পড়বো, আবার নতুন করে আবার পড়বো, কিন্তু ঈদের নামাজ তো পড়ার কোনো উপায় নাই। তালহা বলতেছে রাসূলুল্লাহ, আমার বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়ার চাইয়া মনে মনে চিন্তা হয় আমরা নামাজ শুরু করলে যদি নামাজটা নষ্ট করে দেয়। আবার নিয়ে আসলাম বাড়িতে, যদি ঘুমের মধ্যে রাখি, আমি যাওয়ার পরে যদি চেতন পাই ইহুদির গাছের খুরমা খেজুর খাবে। হুজুর, শুধুমাত্র ইহুদির গাছের খুরমা খেজুর থেকে আমার ছেলেকে বাঁচানোর জন্যে আমি রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছি। এখন পর্যন্ত আমার সন্তানকে খুলে দেবার পারি নাই, কারণ আমি নামাজ শেষ করে বউকে নামাজ পড়ার সুযোগ দিছি। আমি গর্তের মধ্যে ছিলাম, আমি সেই কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি। এখন পর্যন্ত আমার বাচ্চার দেহ থেকে রশির বাঁধন আমি খুলতে পারি নাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, তালহা তোমার বাড়ি পরিষ্কার করো, আমি নবী একটু বাড়ির মধ্যে ঢুকতে চাই। আল্লাহর নবী তালহার বাড়ির মধ্যে ঢুকে নিজের হাতে তালহার মাসুম বাচ্চার দেহ থেকে রশি খুলে ওই বাচ্চার কপালে একটা চুমা দিয়ে বলে, ও বাজান কান্দিস না, তোর বাবা ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তোরে বাঁচাইনি। আমি রাসূল বলতেছি আল্লাহ জাহান্নামের আগুন তোর জন্য হারাম করেছে।
আজকে ওই ইসরায়েলের ইহুদিকে বর্জন করার একটাই মাত্র কারণ, ওদের তৈরিকৃত কোনো জিনিস আমরা কিনবো। এতদিন যারা কিনেছি, আজ থেকে আপনারা বলেন, এটা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী সয়লাভ হয়ে যাবে। আপনারা কি বলতেছেন? আপনাকে ওয়াজ খালি বিন গ্রামে চলতেছে, এতগুলো লাঠি খাড়া হয়ে আছে কি জন্যে? আরে আপনাদের বিনগ্রাম, আপনারা কত লোক দেখতেছেন, লক্ষ লক্ষ বাংলাদেশি যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। আমাকে প্রতিদিন লন্ডন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সৌদি আরব, মালয়েশিয়া থেকে মোবাইল করে, হুজুর আজকে আপনার ওয়াজ শুনলাম, আপনার ওয়াজের লাইভ দেখলাম, এখানে লাইভও দিচ্ছে, লাইভও দেখলাম হুজুর। আজকে আমরা বলবো, ইহুদিদের কোনো পণ্য জীবন থাকতে আমরা কিনবো না, কিনলি ফিলিস্তিন মুসলমান মারার সহযোগিতা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা কথা বলি, পেপসির কথা আমার জামাই বলছে, এই যে পেপসির কোনো খরচই নেই। কত টাকা দিচ্ছেন? বাটার জুতা কিনি আমরা, কুরবানি ঈদের চামড়ার দাম পাই না। আপনি দেখেন না কেন, একটা চামড়া ফেলে দেওয়া লাগে না? তা আপনারা কম তো, চামড়ার দাম কম হলে তো চামড়ার জুতার দাম কম হওয়ার কথা, কিন্তু জুতার দাম কি কমেছে? কি জন্যে? আমাকে টাকা লিয়ে দেয়, ওরা বুলেট কিনে কিনে, গুলি কিনে কিনে হামাকে রুকি মারতেছে। আমি একদিন এই ইহুদির এনজিওর ওপরে ওয়াজ করছি, কয়েকজন এনজিওর লোক আমার কাছে আসছে, আজকে হুজুর আপনি না আমার কেস কর্ম। আমি বললাম কারণ? হুজুর আপনি ওয়াজ কইলেন আমেরিকা, রাশিয়া, ইহুদি, ফ্রান্স এরা এনজিও দিয়ে মুসলমানের ঈমান নষ্ট করতেছে। আপনি জানেন এনজিও মানে কি? বুঝেন? আপনি তো ওয়াজ করে টাকা কামাই করতেছেন, একটা এতিমখানা খুলে থাকেন। আমরা কত এতিম লালন পালন করতেছি। আমি তখন বুঝাইলাম, ভাই শোনেন, বেশি চাওয়ালগিরি করেন না, আগে আমার যুক্তি শোনেন। এক লোক বিয়ে করছে দুই বিয়ে করলে তার যেরকম মজা আছে তার সেরকম অশান্তিও আছে। ধরে কোন কথা ঠিক কিনা? মজা হলো এক বউ রাগ করলো, আপনি খালি বলবেন ওই বইয়ের কাছে যাবো, উনি দৌড়ে এসে আপনি পাও ধরবি। কারণ দুই বিয়ের একটা মজা আলাদা। কারণ কোনো বউ রাগ করলে বেশিক্ষণ থাকবি না, খালি বলবেন তুই রাগ করতেছিস, ওর বাড়ির যাবো, ওই খালি পাও ধরবি, কেন জান না আমার রাগ শেষ। আর আমরা যারা এক বউ লিয়ে আছি, আমাকে কোনো মজাই নেই, ওই যা করবি তাই। জোরে কোন কথা ঠিক কিনা? তো দুই বিয়ে করছে, দুই সতীনের একই সাথে বাচ্চা আছে, দুইটারই ছেলে। কিছুদিন পরে রব উঠছে যে এক সতীন তার নিজের বাচ্চাকে মাটির থুইয়া সতীনের বাচ্চা কোলত নিয়ে আদর করে। তখন মানুষ বলতেছে এটা বিশ্বাস করা যায় না, কারণ সতীনের সবচাইতে বড় শত্রু। নিজের সন্তান মাটির থুইয়া সতীনের সন্তান কোলত নিয়ে আদর করে। এক মেয়ে মানুষ বলতেছে এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায় নেই। তো মহিলাটা ভিতরে ঢুকা দেখে বলতেছে মাটির কান দিয়েছে, ওটা কে? এখন কলজার টুকরা রে, তোমার কোলতে রেখে শত্রুর সন্তান, আমার দুশ্মনের সন্তান, সতীনের সন্তান। তুমি সতীনের সন্তান কোলত নিয়ে আদর করতেছে আর নিজের সন্তান মাটির থুছে, তুমি কি পাগলি নাকি? বলতেছে তুই বুঝতেছিস না, মাটির থ মানে কি? মাটির আর্থ কানেকশন। আমার সন্তানের দেহ পাচ্ছে, সূর্যের ভিটামিন সি আমার সন্তানের উপর পড়তেছে। আমার সন্তান যত কাঁদতেছে তত ব্যায়াম হচ্ছে। দেখ ওর হাত লড়ান দেখছো, পা লড়ান দেখছো, ওই ব্যায়াম করতেছে, ওর শরীর ঠিক হচ্ছে। ওই পানির ভিজলেও সর্দি লাগবে না, রোদ উজ্জ্বল বলে আবার রোদ লাগছে, আর কাম করবো না, আমার গরিবের সন্তান, খাইতে খাওয়া লাগবে, এই জন্য আমাকে সাইজ করতেছ। আর এক আমি কোন লুলে বানাচ্ছি, লুলে সালাবান ভিক্ষা করে খায়। এই পানিও সহ্য করে পারবি না, ও তো সহ্য করে পারবি না, এক ভিক্ষা করে খাওয়া লাগবে। এখন কোলত ইমলি লিছি, এক লুলা বানাচ্ছি। ইহুদি খ্রিস্টান সামান্য এনজিওর মাধ্যমে আমাদেরকে লুলা পঙ্গু বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানের দিকে, আমলের দিকে আমরা লুলা পঙ্গু হয়ে যাচ্ছি, আমরা বুঝবারই পারতেছি না। ভাইজান, এটা কোনো সাহায্য নয়, এটা সাহায্যের নামে আমাদের ইমান হরণ করার ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। জোরে কোন আমিন। মন মানসিকতা খারাপ হওয়ার পরেও, শরীর অসুস্থ হওয়ার পরেও আমি আপনাদেরকে নামাজ সম্পর্কে যে আলোচনাটা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম মুসল্লি কালেকশন হবে ইনশাআল্লাহ। কি কোন হবে কি হবে না? আমি আপনাদের কাছে ওয়াদা নেব না। কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না। কিন্তু আজকের ওয়াজ শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না তার একটা হাত তোলেন তো। কি কথা রে?
তার মানে বোঝা গেল সবাই পড়বেন। আচ্ছা ভাইজান, আল্লাহ যদি হায়াতে রাখে, কারা কারা ফজর নামাজ পড়বেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখেন তো, দেখেন তো কে কে হাত তোলেনি, দেখেন তো। লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত নামান। এটাই হচ্ছে মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন খালি টাইলস দিয়ে সুন্দর করে মসজিদ বানানো নয়। এরপরে অনেকে হয়তো বাকি আছেন যে হুজুর আমরা আপনার জামাইয়ের হাতে দেইনি, আপনার হাতে দিব, এরকম কোন আল্লাহর বান্দা? রাসূল বলেছে কেউ যদি আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ থেকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। সবচাইতে উত্তম দান হচ্ছে আল্লাহর ঘরে দান করা। আপনাদের কাছে একটু রুমাল চাদর যাবে, ব্যাগ যাবে, যিনি যা পারবেন দান করছে নাকি? রুমাল চাদরে দান করছে? তাহলে রুমাল চাদর ব্যাগ যাবে, যিনি যা পারবেন আল্লাহর হস্তে। মসজিদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর। আর সেই ঘরকে যদি গ্রামের নাম, ওই গ্রামে এসে আল্লাহ নবী প্রথম হিজরতের পরে একটা জায়গা পছন্দ করলেন। ওই জায়গাটা দেখার পরে আল্লাহ রাসূল বললেন এই জায়গাটার মালিককে? একজন আনসার বলল মদিনার লোক, হুজুর এই জায়গার মালিক হলো 2টা এতিম সন্তান। 2টা এতিম সন্তানকে ডাক দেওয়া হলো। আল্লাহ নবী বললেন এই জায়গাটার মালিককে? বলে এই জায়গাটার মালিক হচ্ছেন আল্লাহ, আমরা দেখাশোনা করি। রাসূল বললেন জায়গাটা আমার পছন্দ হয়েছে, এই জায়গাটা কি তোমরা 2 ভাই দিবা? আমি একটু আল্লাহর ঘর মসজিদ বানাবার চাই। 2 সন্তান বললেন বিনিময়। রাসূল বললেন তোমরা কি চাও? ওরা 2 এতিম বলল আমরা জান্নাত চাই। কুবা মসজিদের বিনিময়ে আল্লাহ তাদের 2 ভাইকে জান্নাত দেয়া দিল। আজকে বিনগ্রাম মসজিদের বিনিময়ে আমরা জান্নাত চাই। এদের মসজিদের উন্নয়ন কল্পে আপনার যে যা পারবেন। ভাই রুমাল ব্যাগ না ভেতরে ঢোকেন, কেন মসজিদ কমিটির লোক নাই? এরা এতক্ষণ উঠলো না, একজনও ওঠেনি, এখন লাইন ধরলো কেন? আপনি টাকা না দেন, না দেন, তবারক লিয়ে যান ভাইজান। আপনাকে যদি তাবারক পাক করা হবে সেটা জানেন আপনারা? এই চাদর নিয়ে ব্যাগ নিয়ে ভিতরে নামা যায় না? 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা আর একজন 200 টাকা দান করছে। আল্লাহ দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পুরা করেন, কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এনাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এনাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই দেন, সবাই দেন ভাই রে। পকেটে টাকা ফেরত নিয়ে কি করবেন? ডাক্তার খাবে, ডাক্তার। আর দান করে না, সাদকা তো তারুদ্দুল বালা। দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। যে সমস্ত বিপদ আপদ মুসিবত আমাদের সামনে আছে, আজকে আল্লাহ রাস্তায় দান করলে সেই বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে। রাসূল বলেছেন সহিহ হাবিবুল্লাহ, দান যারা করবে তারা আল্লাহর দোস্ত হবে। ওয়ালাউ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয়, দানকারীর আখিরাতের প্রতি আল্লাহ বিশ্বাস বাড়ায়া দেয়। আপনারা সবাই দিছেন? আপনি দেননি? দিবেন না? কোন আপনি কোন না, কোন একটা কোন দোয়া হবি তো। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 10,000 টাকা ধরে গান মারহাবা। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। কে যেন 5,000 করলো? কে? ফরহাদ মাস্টার সাহেব 5,000 টাকা দান করেছে। আল্লাহ ফরহাদ মাস্টারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া কর দম দোয়া। মা বোনেরা কি বসার ব্যবস্থা করছেন নাকি? এই মা বোনেরা অনেকে দান করতে চায়। হ্যাঁ, আপনারা যাবেন, মা বোনেরা বিশ্বস্ত লোক পাঠাবেন। অজগুলো একজন যায় ইয়াবাখোর গাঁজাখোর টাকা তুলে লাড়াই দিকে দেবে।
আপনাকে লোক আপনারা পাঠাবেন। এখন ইয়ং ছেলেরা এত নিশা হয়ে গেছে, বুঝলেন? হ্যাঁ, কি করবি? মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। বলে হুজুর মা বোনদের জন্য ওয়াজ করেন। মা বোনদের ওয়াজ, বক্তার ওয়াজ দেওয়া হবে না, স্বামীর ওয়াজ করা লাগবে। কার ওয়াজ? এই কথা কয় রাখেন, স্বামী কেরা মানবার চায় না, আর বক্তার ওয়াজ ওরা মানবে। এক মেয়ে আমাকে বলে হুজুর আপনি খালি মেয়েদের বিরুদ্ধে ওয়াজ করেন, খালি মেয়েদেরকে পর্দায় থাকতে বলেন। আসলে পর্দার আয়াত আপনি কোরআনে দেখবেন, আগে আল্লাহ মেয়েদের জন্য না পুরুষের জন্য? আমি ওই মেয়ের কথা মতো কোরআন শরীফ খুলে দেখি, আসলেই তাই। আল্লাহকে পুরুষের ব্যাপারে পর্দার কথা বলেছেন। এখানে 5,000 আছে, জি, নগদে 5,000 টাকা দান করেছে, আর 5,000 পরে দিবে, 10,000। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা আমার মুমিন পুরুষ তাদের নজর থাকবে নিচের দিকে। জোরে কোন দিকে? একটা বেপর্দা নারী যদি রাস্তা দেয়া যায়, আমরা একবার দেখার পরে যদি নজর নিচের দিকে করি আর যদি না তাকাই, আপনারা একটু জিনিসটা বিজ্ঞানের দিক দিয়ে খেয়াল করেন, কয়বার দেখছেন? একবার দেখার পরে ওই যে নিচের দিকে তাকালেন আর একবারও দেখলেন না, ওই মেয়েটা মনে মনে আফসোস করে বলবে আমার ঢপ নেই। আমার যদি ঢপ থাকতো, চেহারা থাকতো, তাহলে বারবার কুত্তার মতন তাকাতো। জোরে কোন কথা ঠিক করে? বারবার কার মতো তাকাতো? কথা হয় না, কুত্তার মতো তাকাতো। একবার দেখার পর আর যখন দেখলো না, খামাখা ব্যাপারটা হয়ে আমি আর রাস্তার যাব না। তাহলে আমরা পুরুষ মানুষ যদি নারীদের দিকে না তাকায়, একটাও বেপর্দার নারী আমরা দেখতে পাবো না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা বারবার তাকাই, এই জন্য ওরা বেপর্দা হয়ে ঘরে। আর মায়েদের জন্য বলতেছে, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, পর্দার মধ্যে আপনাদের থাকতেই হবে। সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাত ফাতেমা তো জাহরা, মেয়েদের কথা বলতে বলতে মেয়েদের মধ্যে থেকে কিছু টাকা দান করেছে। আল্লাহ মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। যারাই যে নিয়তে দান করেছে, আল্লাহ সকলের নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যারা বাইরে আছেন এই সুযোগে সবাই ভিতরে আসেন। আপনাদের কি দোয়া করার সময় দেবে? তাবারক দোয়া করার সময় দিলে খালি দিলে একবার খেয়াল তবারকের দিকে যায়, মানে মনোজাত করছে কার কাছে, আর খালি তবারকের দিকে একবার তাক আছে। তাহলে আল্লাহ কবি কেরি ইলা জেহাতিল কাবা, কোন দিকে তোর চোখ? তবারক এটা একটা বরকতের জিনিস, বরকতের জিনিস না? তাবারক আলাইহা, এই জন্য তাবারক আপনাকে দিবেই। মোটামুটি আলহামদুলিল্লাহ প্রচুর তাবারক এনারা তৈরি করছেন, কোনো সমস্যা নেই। আমরা হইচই না করে তাবারক নেব ইনশাল্লাহ। তবে এখন ইস্তেগফার পড়ি সবাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সার করে বসার লাগবে, প্যাকেট দিবেন না? প্যাকেট তাহলে মাঝখান দিয়ে যেন যাবার পারে, যারা দিবে তারা যেন যাবার পারে এবং একটু ফাঁক ফাঁক হয়ে বসেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান, তথা ফিরে রেখেছ এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন, নামেতে শুধুই মুসলমান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু।
হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, কঠিন শীতের ভিতরে আরামের বালিশ, আরামের ল্যাপতোষকের মহব্বত, আরামের বাড়ি কলিজা থেকে বের করে দিয়া তোমার পাগলগুলো জান্নাতের বাগানে বসে রাত্রি 1টা পর্যন্ত আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে চাঁদ মুখ ভরা মুখে যদি একবার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যে স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, তোমার বিনগ্রাম বাজারের লোকেরা কষ্ট করে, মেহনত করে, হাজার হাজার টাকা খরচ করে আজকে জান্নাতের বাগান লাগাইছে তোমার মসজিদের জন্যে। আল্লাহ তাদের সকলকে জান্নাতে মানুষের কবুল করে তোমার ঘরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিও। আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধুরে। মা বাঁচতে থাকলে সন্তান বুঝতে পারে না। মা যখন মারা যায় তখনই বোঝে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আমাদের আপনজন যাদের কবরের ঘরে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। মসজিদের সভাপতি, মসজিদের সহসভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার সহ ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিবকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। বিনগ্রাম বাজার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন করতে পারে, এমন ইমানি জজবা তাদেরকে তৈরি করে দাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দাজি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ।
গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি কুদরতি ভাবে হেফাজত করো। আল্লাহ কাবা ঘর ধ্বংস করার জন্যে আবরাহা এসেছিল, তুমি আবাবিল পাখি দিয়া তাদেরকে ধ্বংস করে দিলে। বাইতুল মুকাদ্দাস তো তোমারই ঘর। আল্লাহ গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ গো, কি দোয়া তোমার কাছে করব। কত মানুষের কবরে আমরা মাটি দিয়েছি, কত মানুষকে 2 হাত দিয়ে কবরের ঘরে চিরদিনের মৃত্যু নামায় দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, কবে কখন মরবো জানি না গো আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ কবুল করো। আল্লাহ বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ নাটোর জেলার সিংড়া উপজেলার খাস করে এই বিনগ্রাম এলাকার প্রতি রহমত বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হ্যাঁ, কেউ উঠবেন না, কেউ উঠবে না। তোমরা অধৈর্য হয় না, একজন উঠবে না ইনশাল্লাহ।